জনগণ কেন্দ্রিক যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন তার কোনোটাই উনি পূরণ করেন। সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারছে না। প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিন্তু উনি পূরণ করেননি। ক্ষমতায় এসে তার 100 দিন পূরণ হয়ে গেছে এবং যে জনগণের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন জনকল্যাণমূলক প্রকল্পে, সেই বেশিরভাগ প্রতিশ্রুতি পূরণ করা হয়নি সরকারের তরফ থেকে। কি বলতে চান? বিজেপি সরকার আগের যে সরকার ছিল তার প্রতি মানুষের নাবিশ্বাস উঠে গেছিল বলেই বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল মানুষ সেগুলো বিশ্বাস করে তাকে ক্ষমতায় এনেছিল। বলেছিল যে 450 টাকা গ্যাস হবে, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে, মহিলারা সুরক্ষিত থাকবে, ধর্ষণ ওয়ার্ডটা ডিকশনারি থেকে পর্যন্ত তুলে দেবে। কিন্তু একটা প্রতিশ্রুতিও আমরা দেখছি ক্ষমতায় তারা এসে যাবার পর মানুষের ভোটে আজকে তারা সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারছে না। এবং তারা শুধু বিরোধী যে শিবির, যে বিরোধী দল, তাদের বিধায়কদের কেনা বেচাতেই তারা ব্যস্ত হয়ে পড়েছেন, যাতে কোনো বিরোধী শূন্য হয়ে যায় বিধানসভা। তার লক্ষ্যেই তারা কাজ করছে, মানুষের কথা তারা ভাবছে না। এটা আমরা 3 মাসের মধ্যে সেটা দেখলাম যে ডিকশনারি থেকে যেখানে তুলে দেবে বলেছে ওয়ার্ড, দর্শন ওয়ার্ডটা, সেখানে 50-এর ওপর মহিলা ধর্ষিত এবং খুন হয়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখছেন না। সেটা জাস্ট জুমলাবাজি কথা, মানুষের ভোট কে পাবার জন্য। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা কুয়াশা তৈরি হয়েছে। 18ই আগস্ট হয়ে গেছে কিন্তু অনেক মহিলাই তারাও পাননি টাকা। বলেছিল যে সবাইকে, যারাই লক্ষ্মীর ভান্ডার পায় তারাই অন্নপূর্ণা পাবে। কিন্তু এখন দেখলাম যে তারা 12 পাতার একটা ফর্ম নিয়ে আসছে, বিভিন্ন বলছে এ পাবে ও পাবে না, 10,000 টাকা যে রোজগার করবে মহিলা সে পাবে না, আরো বিভিন্ন সামনে রেখে একের পর এক এই অন্নপূর্ণা ভান্ডার যারা পেতেন তাদের নাম বাতিল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সুতরাং সেই কথাটাও যে সত্যি নয়, শুধু ভোট পাবার জন্য, ক্ষমতায় আসার জন্যই এই সরকার এই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, তাদের কাজের মাধ্যমেই তারা সেটা প্রমাণ করে দিচ্ছে। শেষ প্রশ্নে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী 100 দিন ছিলেন, তাকে 10-এ কত নাম্বার? আমি তো মহিলা হিসাবে, যেখানে 50 জন মহিলা ধর্ষিত খুন হয় শিশু থেকে মহিলারা, সেখানে আমি মহিলা হিসেবে তাকে একটা নাম্বারও দিতে চাই না। প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিন্তু উনি পূরণ করেননি। কারণ হকারদের বলেছিলেন, তা মিছিল হকারদের ওখানে গিয়ে বলেছিলেন যে ভয়হীন ভরসাহীন একটা সরকার তৈরি করব, আপনাদের পাশে আছি। কিন্তু প্রথম কিন্তু হকারদের পেটে লাথি মেরেছিলেন, কারণ হকারদের বিনা নোটিশে তাদের উচ্ছেদ করা হয়েছিল, তাদের মাথার উপর থেকে আশ্রয় কেড়ে নেওয়া হয়েছিল। তাদের ছেলেমেয়েরা স্কুলে যেত, তারা এসে কাঁদছিল যে আমরা কোথায় থাকবো, কি করব, কিভাবে পড়াশোনা করব, মাথার উপর চান না থাকলে কি হবে। কিন্তু সেই হকারদের সরিয়ে কিন্তু আনা হচ্ছে কাদের? কর্পোরেট আদানি আম্বানিদের নিয়ে আসা হচ্ছে এখানে, বড় বড় বিজনেসম্যানদের। এবং হকারদেরকে পুনর্বাসনের আমাদের দাবি হলো হকারদের নোটিশ দিন, হকারদের যদি এখান থেকে তুলে দিতে হয় তাদের পুনর্বাসনের চেষ্টা করুন। বিনা নোটিশে বা তাদের পুনর্বাসন না দিয়ে তাদেরকে কিছুতেই উচ্ছেদ করা যাবে না, এটাই আমাদের কথা ছিল, বক্তব্য। আর অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে যেটা বলছে, অনেকে পাচ্ছে না, যাদের দরকার আছে তারা পাচ্ছে না, যারা দিন আনে দিন খায় খেটে খায় তারা পাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে একটা পরিবারে যাদের 2 তলা 3 তলা বাড়ি, তাদের ফ্যামিলিতে 3-4 জন চাকরি করে, তারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে, এটাই সরকারের কাছে আমাদের প্রশ্ন। 10-এর মধ্যে শুভেন্দু অধিকারীকে কত নাম্বার? 10-এর মধ্যে 3। তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল দেখা যাচ্ছে যে বেশিরভাগই পূরণ হয়নি। কি বলবেন? আমি বলবো যে মানুষের যেগুলো মানুষ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন তার কোনোটাই উনি পূরণ করেন। উনি বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে 450 টাকায় গ্যাস দেবেন, উনি বলেছিলেন সাবসিডাইজড ইলেকট্রিসিটি দেবেন, উনি বলেছিলেন আমাদের জন্য যেটা খুবই দরকারি, কারণ আমরা ট্রেড ইউনিয়ন করি, আমি ট্রেড ইউনিয়ন সংগঠনের সাথে যুক্ত, আমাদের জন্য যেটা সব থেকে জরুরি সেটা হলো যে উনি বলেছিলেন যত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের সবাইকে রেগুলারাইজ করা হবে, তাদের সবাইকে পার্মানেন্ট ওয়ার্কার করা হবে। সেই সবগুলো আমরা তুলে রেখেছি আমাদের ফোনে বা অন্য ডিভাইসে। কাজে সেইগুলো উনি মুখে বলেছিলেন, কিন্তু যখন একবার ক্ষমতায় এলেন তখন তার যে ফোকাস সেটা অন্যদিকে এখন সরে গেছে বলে আমরা মনে করি। এবং
তার প্রধান এখন দায়িত্ব হলো, উনি মনে করছেন যেটা, যে দুটো কাজ ওনার বাকি আছে। একটা কাজ তার মধ্যে হলো ধর্ম পরিবর্তন, ধর্ম, জাত পাত। এইটা বিজেপি সরকার, কেন্দ্রের সরকার যে বিজেপি আছে, তাদের তো একটাই মূল মন্ত্র, সেটা হলো মানুষকে বিভক্ত করা ধর্ম জাত পাতের ভিত্তিতে। এবারে আমাদের রাজ্যেও সেটা এই ভদ্রলোক শুরু করেছেন এবং মনে করছেন যে রাজ্যের মানুষকে যদি ধর্মের আধারে, জাতপাতের নিরিখে যদি বিভক্ত করা যায়, তাহলে মানুষের যে মূল দাবিগুলি, রুজি রোজগারের দাবি, তাদের রোজগার, বেঁচে থাকার লড়াই, সেই যে সমস্যাগুলো তারা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে, সেইগুলোর থেকে নজর সরে যাবে এবং মানুষ ধর্ম নিয়েই মাতামাতি করবে। কিন্তু এখন তো দেশ বদলেছে, আপনারা দেখছেন যে বদল শুরু হয়েছে। আমাদের দিল্লিতে যে যুব এবং ছাত্ররা যে লড়াই করেছিল, এই অহংকারী শোষক সরকার সেই লড়াইয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে এবং তারপরেই সারা দেশ জুড়ে একটা লড়াইয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এবং এখানেও আমাদের এই যে ডবল ইঞ্জিন সরকার, যার প্রধান লক্ষ্য হচ্ছে রাজ্যকে লুট করা, লুণ্ঠন করা এবং মানুষকে বিভক্ত করে লুণ্ঠন জারি রাখা, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এই লড়াই আমাদের চলছে, এই লড়াই আমাদের চলবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দেখা গেছে বারংবার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, 12 পাতার ফর্ম দেওয়া হয়েছে, একবার তারিখ পে তারিখ, এই বিষয়টাও এসেছে। কি বলতে চান? তার আর এই কারণে এই বিষয় বলতে চাই যে এই সরকারের কোনোদিনই তাদের ইচ্ছা ছিল না যে দেশের, রাজ্যের যে মহিলারা আছেন তাদের 3,000 টাকা করে তুলে দেবেন। ওটাও একটা জুমলাই বলা চলে। এবারে যখন তারা সরকারে এলেন, এসে তারা দেখলেন যে 3,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে, এটা একটা প্রতিশ্রুতি তারা করেছেন, তারা তখন নানান আছিলায় একটা বড় সংখ্যক মহিলা যারা বেনিফিশিয়ারি, তাদের এই অন্নপূর্ণা ভান্ডারের আওতা থেকে বাদ দিয়েছেন এবং আমরা তার প্রতিবাদ করছি। কারণ যেই ওনারা যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার মধ্যে এটাও একটা, রাজ্যের মহিলারা তারা এদের ভোট দিয়েছে কেন না, তাদের বলা হয়েছে 1,500 নয় 3,000 টাকা করে তোমরা পাবে, কিন্তু আদতে দেখা যাচ্ছে যে তাদের সেই বিষয়েও প্রচুর প্রতিবন্ধকতা। এমনকি যাদের 10,000 টাকা করে যারা রোজগার করেন, যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তারাও এই বেনিফিট থেকে বঞ্চিত। কাজেই এই অন্নপূর্ণা ভান্ডার যেটা ওরা প্রমিস করেছিলেন, যেটা ওরা অঙ্গীকার করে এসেছিলেন, সেটাও পুরো ভুয়ো, সেটা একটা জুমলা ছাড়া আর কিছু না, সেটাই প্রমাণিত হচ্ছে। শেষ প্রশ্নে আসবো যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে কত নাম্বার দিতে চান? 10-এর মধ্যে আমার তো মনে হচ্ছে উনি একটা রাজ্য কি করে শাসন করতে হয় সেটা উনি এখনো বুঝে উঠতে পারেননি। আপনারা চিন্তা করে দেখুন যে এর আগে আমাদের রাজ্যে কি আর অন্য কোন সরকার এমন ছিল যারা 3 মাস মাত্র ক্ষমতায় থাকার পরেই রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি ডাক শুরু করেছে। তারা বলছে সরকার বদল করো। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আপনারা যদি রাস্তায় চলাফেরা করেন, বাসে কান পাতেন, ট্রেনে শোনেন, সব মানুষে এই শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে কথা বলছে। কাজেই আমি বলবো যে 10-এ 2, তার বেশি কিছু। এর আগামী দিনে থাকবো, তাতে গুলি খেতে হয়, মার খেতে হয়, ডান্ডা খেতে হয়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যাদবপুরে লেনিনের মূর্তি ভাঙার চেষ্টা করেছে হিন্দুবাদী সংগঠন এবং তারা বলেছে লেনিনের জন্য নাকি দেশ ভাঙবে। হ্যাঁ, তো তাহলে নেতাজি কি করেছিল? তাহলে নেতাজি মূর্তি কেন ভাঙলো ওরা? নেতাজি দেশ বিরোধী ছিল তার মানে? এক মিনিট, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, কি আপনি বলুন, 84 খানা দেশে আমাদের মহাত্মা গান্ধীর মূর্তি আছে, তাহলে কি মহাত্মা গান্ধীর মূর্তি কি অন্য অন্য যে দেশগুলো লাগিয়েছে তিনি কি আমাদের দেশে তো আজাদ করেছিল, তাহলে ওনারা কেন মূর্তি লাগিয়েছেন? লেনিন আমাদের জন্য, মার্ক্সবাদীর জন্য আমাদের সবকিছু করেছে, আমরা তাকে, আমাদের সরকার ছিল আমরা লাগিয়েছি, তার মানে এটা হচ্ছে নাকি আপনি ওকে ভেঙে দেবেন? আচ্ছা, নতুন সরকারের আগমন করার পর আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ঢোকার উচ্ছেদ চলছে, বস্তি উচ্ছেদ চলছে, কি বলবো? এর প্রতিবাদ আপনাদেরকে আগে করা দরকার ছিল, কিন্তু ওই শুভেন্দু অধিকারী বলেছিল যখন টিএমসি তে ছিল
কি আমরাও উচ্ছেদ করতে দেব না, দরকার পড়লে আপনারা রাস্তায় নামুন। আমরা রাস্তায় নেমেছি ওর প্রতিবাদে। তো আজকে ওনাকে জ্বালা হচ্ছে কিসের জন্য? তখন বলছেন আমি 100 দিন এখন হয়েছে, এখন 200 দিন হয়েছে, এখন এই হয়েছে, তখন হয়েছে। তো এটা বললে তো চলবে না। এই আইন বিরোধী যে সরকার আছে একে আমরা মানছি না, মানবো না, আমরা একে ধ্বংস করেই ছাড়বো। এই সরকারকে, নতুন সরকারকে 100 কত নম্বর দিতে চাই? কি দেবেন আপনি? দিয়ে দিন, আপনি যেটা দিতে চান আপনারা দিয়ে দিন। আমাদের হিসাবে নম্বর ওনার কাছে কিছু নেই, শূন্য। শূন্য। ঠিক আছে, উনার কাছে আমাদের হিসাবে কোনো নম্বর নেই, কিন্তু উনি নম্বর পাওয়ার মতন এখন পর্যন্ত কাজ করিনি। উনি উনার শাহক যে মারা গেছে তার বিরুদ্ধে কি ফাইল খুলেছে? নিজের বিরুদ্ধে কি ফাইল খুলেছে? যারা সারদা নারদা যে টাকা নিচ্ছে তার বিরুদ্ধে কি ফাইল খুলেছে? ওই সব লোকের ফাইল খুলছে যার ওর পার্টিতে সমর্থন করছে না, বা ওর কাছে যারা গিয়ে চটি চাটছে না। যারা চটি চাটছে তাদেরকে নিয়ে গিয়ে রাজ্যসভা বসিয়ে দিচ্ছেন, কাউকে নিয়ে গিয়ে আবার সাইডে বসিয়ে দিচ্ছেন। দেখুন 10-এ কত দেবো? উনি যে মুখ্যমন্ত্রী, আমি তো মনে হচ্ছে ওনাকে 10-এ শূন্য দেওয়াও যায়। যে কাজ করছেন, এসে প্রথমে ধর্মীয় উস্কানি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন, দেখবেন আপনারা আমাদের যে আন্দোলন সিপিবি, যে ছাত্র আন্দোলন বামপন্থী ছাত্র যুব করেছিল তখন নাকি সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল বলে উনি একটা বিশেষ ধর্মকে আক্ষেপ দিয়ে দিলেন যে এই ধর্মের লোকরাই এই ঘটনা ঘটিয়েছে। কিছুজনকে গুন্ডা দমন আইনে অ্যারেস্ট করলে পরবর্তীকালে তাকে ছাড়তে হয়। কিন্তু এইভাবে ধর্মকে সামনে রেখে তিনি সরকারে একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান হিসেবে তার কি করা উচিত? তার করা উচিত যে ধর্মনিরপেক্ষভাবে সকলের মুখ্যমন্ত্রী তিনি এখন কোনো দলীয় মুখ্যমন্ত্রী নন। তাহলে সেই দিকটা দেখা উচিত যে প্রতিটা মানুষ কি করে ভালো থাকে। সেখানে তো আমি তাকে তো 10-এ শূন্য দিতে রাজি নই, আমি শূন্য নিচে দিতে থাকি। কারণ তিনি সে প্রতিশ্রুতি রাখেনি। বিভিন্ন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে গ্যাসের দাম 450 টাকা হবে, হয়নি এখনো পর্যন্ত। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, সেটাও হয়নি। তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন, সময় লাগবেন বলছেন। এরকম একের পর এক দেখবেন আপনি 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি ফ্রি দেবেন বলেছে, সেগুলো করছেন না। একের পর এক ভাউতাবাজি। সে শিল্প আসবে বলছে, শিল্পর পরিস্থিতি নাকি এই সরকার তৈরি করছে, এখনো পর্যন্ত তার কোনো দেখলাম না। উল্টে দুর্নীতিগ্রস্ত নেতাদের মন্ত্রী করছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের, তৃণমূলী নেতাদের তার পাশে রেখে দিচ্ছেন যাতে ভবিষ্যতে তার সহযোগিতা করতে পারে। আপনারা দেখেছেন ববি হাকিমের বিরুদ্ধে উনি বিধানসভায় কি বলেছিলেন? মন্তব্য করেছিলেন যে ওই যে প্রাণ গেল 60 জনের বিল্ডিং চাপা পড়ে, তাদের জন্য দায়ী ববি হাকিম। উনি বলেছিলেন যে সইটা করেছিলেন ববি হাকিম। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পুলিশ সিট যে গঠন করেছিলেন সেটা কি দেখে ববি হাকিমকে জিজ্ঞাসাবাদ করেছে? কিচ্ছু করেনি। কারণ এই সরকার শুধু ভাওতা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। তার বিরুদ্ধেই বামপন্থীরা রাস্তায় নেমেছে এবং সাধারণ মানুষকেও রাস্তায় নামতে হবে আগামী দিনে। কেন কি এই সরকার ফ্যাসিস্ট সরকার। এই সরকার গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভাবে না। এই সরকার শুধু বড় লোকের কথা ভাবে, বড় লোকের চিন্তা করে। তাই আমাদের আবেদন যে সকল জনগণ যেন আগামী দিনে এই লড়াইয়ে একসাথে পথে নামবে। এই সরকারের বিরুদ্ধে আরো লড়তে হবে, দিনের পর দিন আরো দেখবেন আপনারা কিভাবে সাম্প্রদায়িক উস্কানি বাড়বে। সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে, সব ধর্মের মানুষকে একজোট হয়ে লড়াইটা করতে হবে। আমরা নয়, মানে আমরা রাজ্যের মানুষ এখন বর্তমানে দেখতে পাচ্ছে এই যে সরকার ক্ষমতায় মানে এসেছে 4 মের পর, এই 2026 বিধানসভা, এই সরকারে আপনারা দেখতে পাবেন 80% তৃণমূল রয়েছে, 20% বিজেপি। মানে তৃণমূল বলে যাওয়া হচ্ছে, বিজেপি মানে ক্ষমতা আসার পর সে একই ঘটনায় একই মানে কিছুতে কাজ করে চলেছে। যেমন হচ্ছে এটা কখনো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান হচ্ছে সরকারের মেন দায়িত্ব। মেন কাজ হলো এই 3 জিনিস নিয়ে ভাবা। সেখানে শিক্ষার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যাদের কাছে অর্থ রয়েছে তারা একমাত্র শিক্ষা তাদের মানে তারাই পাবে, যার বাবার পয়সা রয়েছে সেই শিক্ষা পাবে, এবং মেধায় সরকারের কোনো ভূমিকা নেই। তো এটা শিক্ষা ব্যবস্থায় 8,000+ স্কুল বন্ধ, সরকারের কোনো ভূমিকা নেই। কিন্তু সরকারি শিক্ষিত মানে যুবক যুবতীদের কথা ভাবছে না। এবার বলি বাজেস্থান, আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতা আসার পর একের পর এক হকার উচ্ছেদ করেছে, বস্তিগুলোতে মানে নোটিশ পাঠিয়েছে, অর্থাৎ গরিবের পেটে লাথি মেরেছে এই সরকার। এবার হচ্ছে বাজেস্থান গেল, স্বাস্থ্য একটু দেখুন, মানে সরকারি হসপিটালগুলো ভূমিকা কি নিয়েছে সরকার, সেই হচ্ছে আপনার শান্তনু সেন যে আর্যিকর ঘটনায় মেয়ে অভিযুক্তদের মধ্যে পড়ে, সে হচ্ছে এখন হচ্ছে তারা এখন বিজেপি হয়ে গেছে, মানে ভালো বিজেপি হয়ে গেছে, ভালো এই তো চলছে। শিক্ষা, স্বাস্থ্য, তিনটি হচ্ছে একই অবস্থা। এই সরকার আমাদের কি মানুষ বেশি ভীত হয়ে গেছে? কেননা গুন্ডা দমন দিয়ে যাকে তাকে আর স্বাধীনভাবে যে কোনো কথা সরকারের বিরুদ্ধে বলা হলে তাদেরকে জেলে দিতে হবে। এই সরকার হচ্ছে চায় এক দেশ এক নীতি নিয়ে চলতে চায়। এই সরকার চায় যে ফ্যাসিস্ট সরকার। এই সরকার চায় যে বিরোধীরা বা কেউ প্রশ্ন না করে।
কাউকে প্রশ্ন করতে দেবে না, এই সরকারই শেষ কথা বলবে, বিরোধী কাউকে রাখবে না, বিরোধী শূন্য করতে চায়। যেমন মমতা ব্যানার্জি চেয়েছিল, যেমন সে হচ্ছে বিজেপি মানে ভালো তৃণমূল হয়ে গেছে, 80% তৃণমূল, সেই হচ্ছে বিজেপি সরকারও সেটাই চায় যে বিরোধী কাউকে রাখবে না, কেউ প্রশ্ন করবে না, মানে উলঙ্গ রাজা আমরা দেখেছিলাম। এই বামপন্থীরা একমাত্র সেই শিশুর মতন মানে চোখ তুলে প্রশ্ন করবে, বিজেপিরা বামপন্থীদের ভয় পায়। ঠিক আছে, তো হচ্ছে মানে এই বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিল্লির যন্ত্রমন্ত্রী যে আন্দোলন, সেখানে কিন্তু বামেদের ভূমিকা ছিল, অনেক ভূমিকা ছিল বামেদের। বিজেপিরা কিন্তু ভয় পেয়েছে, বিজেপি এই বামেদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিজেপির যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগ করতে হয়েছে। এই বামেরাই পারে একমাত্র এই আন্দোলনের রাস্তায় থাকলে বিজেপিকে শাসকের চোখ রেখে কথা বলতে। আপনারা যা আরেকটা বলি আপনাকে, যা সরকার চেঞ্জ হয়েছে, তৃণমূল থেকে বিজেপি হয়েছে। আপনারা 21শে জুলাই দেখেছেন, সেখানে দেখেছেন হচ্ছে মানে মমতা ব্যানার্জি জমায়েতটা সেভাবেই দেখেছেন আপনি। কিন্তু বামেদের যদি কোনো ব্রিগেড বা যে কোনো জমায়েত হোক না কেন, দেখবেন লোকের লোক। সরকার হচ্ছে 11 বছর ক্ষমতায় নেই, কিন্তু বামেদের সেই হচ্ছে ক্ষমতা রয়েছে যে সংগঠন নেই। একদম শেষ প্রশ্নে আসবে যে শুভেন্দু অধিকারী 100 দিন মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন বাংলা, তাকে 10-এ কত নাম্বার দিয়েছেন? 10-এ তো আমি 2 দেবো, আমি 10-এ 2 দেবো, কারণ হচ্ছে তো যদি আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটুকুনি সহানুভূতি করে 2 দেবো। বাদগুলো আমি কেমন কাজ বাদগুলো দেখতে পাচ্ছি না সরকারকে, আর সরকারের যে ভূমিকা দেখছি আজকে সেই তৃণমূল আমরা যা ছিল, কোনো চাকরি বাকরি নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, শিল্প নিয়ে শুধু প্রতিশ্রুতি, শিল্প মেলা বা এগুলো নিয়ে মমতা ব্যানার্জি যেমন দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে, সেম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। আরেকটা যেটা মানে বর্তমান যেটা বড় ইস্যু, একটা অন্নপূর্ণা ভান্ডারের একটা ইস্যু চলছে। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার 2,000 টাকা করে দিয়েছে, শুভেন্দু অধিকারী বলছে 3,000 টাকা করে দেবে, কিন্তু হচ্ছে যারা পেয়েছে তাদের অ্যাকাউন্টে আবার টাকা ঢোকেনি, বন্ধ হয়েছে। এই যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, অর্থাৎ সেই দান ধ্যানের সরকারের পরিণত হয়ে গেছে অলরেডি। আমাদের সময় যেমন ছিল যে প্রতি বছর দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজোর মতন হচ্ছে সরকারি চাকরিটা ছিল, প্রত্যেক বছর হতো, SSC টেট থেকে শুরু করে বিভিন্ন চাকরিতে। তৃণমূল আমরা দেখি সব বন্ধ। সেম বিজেপি একই নিয়মে চলছে, কোনো পরিবর্তন নেই। এই সরকারও বেশি দিন থাকবে না, এটুকুনি বলতে পারি। আমি নয়, সাধারণ মানুষ বলছি।